আদম আলাইহিস সালামের মেয়ে সবুরা, কি নাম? সবুরা। তার পেটে যেই ছেলে হয়েছে তার নাম ছিল উচ। কি বলেন? তার নাম ছিল উস। এই উস হায়াত পাইছে পৃথিবীতে সবচেয়ে মানুষের ভিতরে বেশি, 2350 বছর হায়াত পাইছে। কয় বছর? 2350 বছর হায়াত পাইছে। সে 5 জন নবীর জামানা পাইছে, তারপরও হেদায়েত নসিব হয় নাই। কথা বুঝতেছেন? এই উস লম্বা ছিল কতটুক জানেন? মানুষের ভিতরে সবচেয়ে হায়াত উস পাইছে এবং সবচেয়ে বড় বডিওয়ালা মানুষও ছিল উস। সে লম্বা ছিল 3500 গজ। লম্বাটা কতটুক ছিল? 3500 গজ। অর্থাৎ এতে দেখা গেছে 3.5 কিলো মাইল লম্বাই ছিল, আর আড়ে ছিল 1 কিলো মাইল। এই উস যদি আইসা আমাকে এই সিএনজি বাজারে আসতো তো শুইতেই জায়গা দিতে পারতাম না। ঠিক না কথা? ও যদি ভালো জোরে করে প্রসাব করে দেয়, আমরাই কয়জন বাইশে চলে যেতাম। এই যে বড় দেহ যেই আল্লাহ বানাইছেন, সেই আল্লাহ কত বড় হইতে পারে? কথা কি বুঝছেন? 2300 বছর থাকার পরেও পৃথিবীতে থাকতে আল্লাহ বলেন যে এত বড় পাহালানরে মারতে আমার রকেট লাগে নাই, আমার বিমান লাগে নাই, আমার কামান লাগে নাই। আমি তাকে এমনিই পাহাড়ের সঙ্গে তুফানে দিয়া বাড়ি দিয়া শেষ করে দিছি। এর নাম হয়েছে আল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? এই দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। যদি থাকার অধিকার থাকতো তাহলে বিশ্বনবীর থাকতো, ঠিক কিনা? যদি থাকার অধিকার থাকতো তো বিশ্বনবীর আগে থাকতো, কিন্তু বিশ্বনবী তো থাকতে পারেন নাই, থাকেন নাই। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোস্ত ভালো করে কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও মূসা আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে আসো। আপনারা পূর্বেও শুনছেন, মূসা শুনেই ক্ষিপ্ত হয়ে গেছে। আনা মালাকুল মউত, মানুষের সূরাতে বলতেছে আমি তোমার মালাকুল মউত। মূসা আলাইহিস সালাম দেখেন চতুর্দিকে দুশমনের অভাব নাই। এইটা আবার কোন সূরাতে আসলো? মূসা আলাইহিস সালাম মিজাজি নবী মাইরে দিয়েছেন মুখ বরাবর, চোখ বরাবর এক ঘুষি। কারে? আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর ঘুষি মেরে হয়েছে। চোখ একটা বাইরে গেছে ঘুষির ঠেলায়। চোখ এটা দইরা আজরাইল দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে। কয় আল্লাহ কার কাছে পাঠাইছেন? ওরে বাবা! কয় তোমারে মারলো কে? কয় আল্লাহ এ আর জিজ্ঞানোর সময় আছে, আমি দৌড়েই তো বলবই না। যদি বাকি আর এক চোখ মাইরে দেয় তো সমস্যা না। তা বলে যায় তাই আবার যাও। কয় আল্লাহ এক ঘুষি খাইছে, আবার এনে যাইতে কন। আপনি কইলি তো যাইতেই হয়, কিন্তু আমার তো ভয় করে, কারণ যেই কাম হইয়া বসে। কয় তাই তুমি থাকো, আমি জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল রে পাঠাইছেন। এই মূসা, আনা জিব্রিল, আমি জিব্রাইল। তাই তুমি আজরাইল রে ঘুষি দিছো কেন? কয় না আমি তো ঘুষি টুসি আজরাইল রে, কোন সময় আমি আজরাইল রে ঘুষি দিছি? কয় যে কিছুক্ষণ আগে আসলো, বললো আনা মালাকুল মউত, আর তুমি তারে ঘুষি দিলা। কয় তাই তারা ছেড়ে দেওয়া যায়নি, চতুর্দিক দিয়ে দুশ্মন। হ্যাঁ কয় আমার জান কবজ করবো। ওর কবজ করার আগেই তো শেষ করে লিয়েছি। কয় এইটে আজরাইল, কাজ তাকে এটা কেমন কাম করলাম? আজরাইলটা ঘুষি দিয়ে লাইছি, হাই হায় এটা কেমন অবস্থা? তুমি কও, এরম যদি আইসা দুশ্মনের ভিতরে বলে যে তোমার জান কবজ করতে, খালি হাতে দেওয়া যায়? তার সাইজ না করে ছাড়া যায় নাকি? চলে গেছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন আজরাইল যাও। জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও, আমার পয়গম্বর মুসার কাছে যায় বলো, মুসা যদি দুনিয়াতে থাকতে চায়, জান্নাত থেকে ভেড়া অথবা দুম্বা জাতীয় পশম বিশিষ্ট একটা জানোয়ার তুমি নিয়ে যাবা। ওই জানোয়ার নিয়ে বলবা মুসা তুমি যদি দুনিয়াতে থাকতে চাও, তাহলে এই জানোয়ারের গায়ের উপরে তুমি হাত দিবা। তোমার হাতের নিচে যতগুলি পশম পড়বে
আল্লাহ তাআলা তত বছর তোমাকে হায়াত দিবে। মুসা বলল তারপরে কি হবে? বলে যে তারপরে তোমার ইন্তেকাল হবে। এবার মুসা বলতেছেন যদি ইন্তেকাল হয়, যদি আমার চলেই যেতে হয়, তাহলে আর দেরি কেন? ওই মৃত্যু নামের পর্দাটা সরাই দাও, আমি আমার মওলার সঙ্গে দেখা করব। দুনিয়াতে থাকার জায়গা না, এই জায়গা থাকতে পারবে না। আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, কথা ঠিক? আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না দোস্ত, থাকার জায়গা না। এই জন্য আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা হয়েছে আখেরাতের খেতি। এই জায়গার থেকে যে ফসল আবাদ করব, জান্নাতে যাই আমরা সেগুলো ভোগ করতে পারবো, কথা ঠিক বলেন? সেগুলো আমরা ভোগ করতে পারবো। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী বান্দারা, আমানুত্তাকুল্লাহ, এক নম্বর কাজ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, দিনও ভয় করো, রাত্রেও ভয় করো। তোমরা দিনেও ভয় করো, রাত্রেও ভয় করো, যৌবনে ভয় করো, বুড়াকালে ভয় করো, তাহাজ্জুদে ভয় করো, সব সময় খেতে কামারে ভয় করো। যত বেশি ভয় তুমি আল্লাহ তাআলার দিলের ভিতরে রাখতে পারবা, তত বেশি তোমরা আল্লাহ তাআলার কাছে কামিয়াবি হয়ে যাবা। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুই নম্বর কাজ হয়েছে যখন কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না দোস্ত। এই উম্মতের মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন যদি মিথ্যা না বলে এই উম্মতের পেটের ভাত হজম হয় না। মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা। একটা মানুষ যদি একটা মিথ্যা কথা বলেন, তার মুখের ভিতরে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আছে 100 মাইল পর্যন্ত রহমতের ফেরেশতারা তার কাছে আসে না, মিথ্যে কথার কারণে তার মুখের ভিতরে এমন দুর্গন্ধ তৈরি হয়। মিথ্যা হইছে সমস্ত অন্যায়ের মা। একটা মিথ্যাকে ঢাকার জন্য 10টা মিথ্যা বলতে হয়, অদস্ত মিথ্যা কথা বলা হয়েছে মহাপাপ। কিন্তু এই উম্মতে কি করে? মিথ্যা কথা বলে না, 2 বছরের পুরানো একটা কই মাছ খায়া, এরকম কি মিথ্যা সাক্ষী দিয়া নির্দোষ মানুষকে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করে দেয় না? একটা কই মাছ খাইছে, 500 টাকা ওর কি মুরজি দিছে, এমন একটা মিথ্যা কথা বলে দিছে যে একটা নির্দোষ মানুষের 6 বছর 9 বছর 20 বছরের জেল হয়ে যাইতেছে। এই কই মাছ না খাইয়া ওই পায়খানা খাইলি ভালো, বদমাশ কোথাকার। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো, কাওলান সাদীদা, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। সমস্ত মুফাসসিরিন ও দোস্ত এই পর্যন্ত 40 থেকে 42টা তাফসীর ঘাটাঘাটি করে দেখলাম, সমস্ত মুফাসসিরিনদের একমত দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সত্য কথা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সত্য কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই সত্য কথা শীশ আলাইহিস সালাম বলছেন। এই সত্য কথা 2 লক্ষ মতান্তরে 2.5 লক্ষ কম বেশি নবী রাসূল সকলের দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এটা হয়েছে দুনিয়ার ভিতরে সত্য কথা। এই জন্য আহলুল্লাহদের দরবারে গেলে আপনাকে 12 তসবির আমল দিবেন, কথা ঠিক বলেন? আপনি চিল্লাই চলে যাবেন, চিল্লাওয়ালারা বলবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, একই কথা যে এই কথা তুমি বেশি বেশি বলতে থাকো। যখন তুমি এই কথা বেশি বেশি বলবা, এক সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবের ভিতরে ঢুকে যাবে। আর যখন তোমার কলবে ঢুকবে আর তোমার শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, হাদিস শরীফের ভিতরে আসছে কোন ব্যক্তির প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বেঁচে থাকবে, আল্লাহ তাআলা কিচ্ছু জিজ্ঞাসা করবে
করবেন না, বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে দোস্ত, অনেক পাওয়ার আছে ময়দান মাহশারে দোস্ত। আপনার সেই 70 সেই বিশিষ্ট আমল নামাগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য মানুষ কখন আল্লাহওয়ালা হয়ে যায়, যখন সে উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহর অভ্যস্ত হয়ে যায়। দুনিয়াতে তাকায় দেখবেন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, বা পিছন থেকে ডাকে এই মাছওয়ালা, মাছ মাছ, আসলে বেটার নাম মাছ না, তার সঙ্গে যে আসবাব আছে ওই আসবাব দিয়ে ডাকে এই মাছ। অর্থাৎ সে দাঁড়ায় যায়, আমার কাছে মাছ চাইতেছে এ খিরেই, আসলে সে খিরেইওয়ালা না, অদস্ত তার নাম খিরেই না। কেউ বলতেছে এ বাদাম, তার নাম কিন্তু বাদাম না, তার সঙ্গে আসবাব থাকার কারণে তাকে বলা হইতেছে বাদাম। এমন মাছওয়ালা, তরকারিওয়ালা, এইভাবে মানুষ ডাকে তার সঙ্গে আসবাব থাকার জন্য। আর আপনার আমার জবানে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মানুষ আমাদেরকে আল্লাহর পাগল বলবে। দুনিয়ার ভিতরে নামাজি আছে, জিকিরকারী আছে, মোবাল্লিং আছে, তাবলিগওয়ালা আছে কিনা বলেন? আবার দুনিয়ার ভিতরে আমার আপনার সমাজে এমন মানুষ আছে, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে আল্লাহওয়ালা বলে, কারণ ওই ব্যক্তি হেঁটে গেলে আল্লাহ আল্লাহ ঘিরান বাহির হয়। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি ওই রং গ্রহণ করব না। কোন রং গ্রহণ করব? যেটা আল্লাহ তাআলার রং, ওইটাই আমি গ্রহণ করলাম। দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা আমরা আমল করতে পারবো কিনা বলেন? হাদিস শরীফের ভিতরে আছে। আজ আপনাদের ওয়াজের দিকে যাব না, শুধু কয়েকটা আমলের কথাই বলে যাব। যেই ব্যক্তি ফজরের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাগরিবের নামাজের সময় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা ময়দান মাহশারে পূর্ণিমা চতুর্দশী চন্দ্রের মতো উজ্জ্বল করে তাকে উঠাইবে। যাকে আল্লাহ তাআলা এই কলেমার বরকতে এত সুন্দর চেহারা দিলেন, তাকে কি আল্লাহ দোজখে দিবেন না বেহেশতে দিবেন? বুঝতেছেন কথা? এত সুন্দর চেহারা যে আল্লাহ দান করলেন, এই সুন্দর চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, জান্নাতেই দিবেন। আল্লাহ তাআলা 5টা জিনিস বানাইছেন নিজের হাতে। হ্যাঁ দোস্ত, ভালো করে মনে রাখবেন। আর সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন কোন, কাপ নুন পেশ কোন, এই কোন শব্দ দিয়ে সব বানাইছেন। আর কোন জমিন হয়ে গেছে, আসসামা এই কোন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আটলান্টিক মহাসাগর বানাইতে আল্লাহ তাআলা হাত লাগান নাই, প্রশান্ত মহাসাগর বানাইতে হাত লাগান নাই, এত বড় অহুদ পাহাড়কে বানাইতে হাত লাগান নাই, আসমান জমিন বানাইতে হাত লাগান নাই, চন্দ্র সূর্য বানাইতে হাত লাগান নাই। 5টা জিনিস বানাইতে আল্লাহ তাআলা নিজের হাত ব্যবহার করছে। এর ভিতরে 1 নম্বর আল্লাহ তাআলা কলম। কলম একটা সূরা আছে দোস্ত, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলমকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। ওই কলমটা বানাইয়া কলমকে বলছেন, কলম তুমি লেখো, আদমের ভাগ্য লেখো, আদমের হায়াত লেখো, উসের ভাগ্য লেখো, তার হায়াত লেখো, তার আকাম লেখো, তার কুকাম লেখো, সূর্য কতবার উঠবে সেটাও লেখো, সূর্য কতবার ডুববে সেটাও লেখো, চন্দ্র কতবার পূর্ণিমা হবে সেটাও লেখো, চন্দ্র কতবার অমাবস্যা হবে সেটাও লেখো, বাতাস কবে কখন কোথার থেকে আসবে সেটাও লেখো, আটলান্টিক মহাসাগরে কখন তুফান উঠবে সেটাও লেখো, মানুষের ভাগ্য যা আছে সব কিছু লেখো। কলম লেখা শুরু করে দিছে দোস্ত। আল্লাহ তাআলার সংবিধান লেখার যতটুক প্রয়োজন লেখা শেষ হয়ে গেছে, লেখাও শেষ, কলমের কালিও শেষ, কলমও শেষ। এই কলম আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। বুঝতেছেন কথা?
2 নম্বর, আল্লাহ তাআলা আরশ আজিমের উপর একটা চেয়ার আছে, তার নাম হইছে কুরসি। ওই কুরসিটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। যে আল্লাহ তাআলার ওই কুরসিটা কতটুক হইতে পারে? আল্লাহ তাআলার কুরসি কতটুক? আপনারা যে বসতে দিচ্ছেন এটা কত? 2 ফুট বাই 2 ফুট, কথা ঠিক বলেন? আল্লাহ যেটা বসবেন সেটাই থেকে 10 গুণ বড় হবে নাকি? এরকম মনে করেন? কুরসিটা কতটুক দোস্ত? কুরসির কথা বলতে যায় দেখবেন আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ওই তাফসীরের ভিতরে, ওই আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে লেখছে, ওই কুরসির সামনে যদি 7 তবক আসমান আর জমিন রাখা হয়, ওই কুরসির সামনে একটা মনে হবে আংটি ফেলাই রাখছে। এটা কুরসি। এই কুরসির পায়া কয়টা? কয়টা? 4টা। আর আল্লাহ তাআলা যেই কুরসিতে বসবেন ওই কুরসির পায়া হইছে 8 লক্ষ। বলেন কয় লক্ষ? 8 লক্ষ। এই জায়গা কুরসির পায়া একটার থেকে আরেকটার ডিস্টেন্স কত দূর? দূরত্ব 1.5 ফুট, 1.5 ফুট, 2 ফুট। আর আল্লাহর নবী বলতেছেন আল্লাহ যে চেয়ারে বসবেন এক একটা পায়ের দূরত্ব কত দূর? মদিনাতে ওই সময় সবচেয়ে বড় বাজার ছিল আকিক বাজার। কি বলেন? আকিক বাজার। বলা হয়েছে আকিক বাজার থেকে যদি দূরত্বগামী একটা ঘোড়া কেন আর একটানা বিরতিহীন এই ঘোড়ায় তুমি সওয়ার হইয়া দৌড়াইতে থাকো, 70 বছর দৌড়েও এক পায়ার থেকে আর এক পায়ে যাইতে পারবে না। এরকম 8 লক্ষ পায়াওয়ালা চেহারে এই চেয়ারটা যদি এত বড় হয়, তাই আল্লাহ তাআলা কত বড়। 2 নাম্বার, কুরসি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। 3 নাম্বার দোস্ত, তাওরাত কিতাব আল্লাহ তাআলা নিজের হাতে লিখছেন। তাওরাত কিতাবটা ছিল, কোরআন শরীফ কয় পারা? তাওরাত কিতাব ছিল 1000 পারা। কোরআন শরীফের 1 পারার পাতা কয়টা? 10টা, 20 পৃষ্ঠা, কথা ঠিক। আর তাওরাত কিতাবের এক পারা ছিল 1000 পৃষ্ঠা। এত বড় কিতাব যেটা বহন করতে 70টা উট লাগতো, এই কিতাবটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার, আল্লাহ তাআলা 8টা বেহেশত বানাইছেন। তার ভিতরে জান্নাতুল আদন নামে একটা জান্নাত আছে। এই আদন জান্নাতটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। 5 নাম্বার দোস্ত, যেই কথা বলার জন্য এই কথাগুলি বললাম, 5 নাম্বারে আমার আপনার এই চেহারাটা, এই মাথাটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। ও তোমার মতল পাগল ভুল ধরার সুযোগ পাবা না। কথা কি বুঝছেন? নিজের হাতে বানাইছেন। জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? এই জন্য কালেমা তৈয়িবা কেউ যদি সকালে 100 বার, বিকেলে 100 বার পড়ে, তো আল্লাহ তাআলা তাকে চতুর্দশী পূর্ণিমা চাঁদের মতল উজ্জ্বল করে উঠবেন। সমস্ত মানুষ চাঁদ কপালের মতল তাকে দেখে চিনবে যে দুনিয়াতে এই ব্যক্তি কলেমাওয়ালা ছিল। কথা কি বুঝতে পারছেন? আমল করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, করবো তো। 3 তসবির আমল করবেন। আমার নানুপুর হযরত বলতেন এই কথা। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন, একটানা বিনা ফৌতে কেউ যদি 3 বছর 3 তসবির আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওলিদের খাতার ভিতরে নামটা লিখে দেয়। যদিও সে ওলি না হয়, কিন্তু তাদের লিস্টের ভিতরে তার নাম থাকে। ওলি ছিলেন কে? পিরানের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, থানবী রহমাতুল্লাহ আলাইহি। নানুপুর হযরত ছিলেন আল্লাহর ওলি। উনাদের নামটা যেই খাতার ভিতরে যে ব্যক্তি একটানা 3 বছর 3 তসবির আমল করবে, আল্লাহ তাআলা তাকেও ওই লিস্টের ভিতরে তার নামটা উঠাইয়া দিবে। আমল করার তরিকা সুবহানাল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার। এই তাসবিহ যদি কেউ পড়ে তার আমল নামার ভিতরে 600 বার জিকির করার সওয়াব হয়ে যায়। লা ইলাহা এইটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আরেকটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির, লা ইলাহা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা জিকির। এইভাবে তার আমল নামায় 600 বার জিকিরের সওয়াব হয়ে যায়। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে যার সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক। এই জন্য 3 তাসবির আমল শোনেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাইটেও এই আমল করা যায়, বসে আমল করা যায়, শুয়ে আমল করা যায়। আসরের পর 300 বার, ফজরের পর 300 বার। যে ব্যক্তি আমল করবে একটানা 3 বছর, আল্লাহর ওলিদের খাতার ভিতরে নাম উঠে যায়। আমল করব তো ইনশাআল্লাহ, করব তো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে দেন। এই জন্য বলতেছিলাম দোস্ত, অনেক দূর চলে আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, কথা বলবা তো সত্য কথা বলবা। ইসলিহ লাকুম আমালাকুম, যদি তুমি এই 2টা গুণ অর্জন করো, 1 নম্বরে আল্লাহকে ভয় করবা, 2 নম্বরে যখন কথা বললা সত্য কথা বলবা, আল্লাহ বলেন তোমার বাকি সব আমলগুলোকে আমি ইসলাহ করে দিব। তোমার হাঁটাও জিকির হবে, তোমার বসাও জিকির হবে, তোমার ঘুমও জিকির হবে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যখন তোমার আমল ইসলাহ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, বিদআত মুক্ত হয়ে যায়, শিরক মুক্ত হয়ে যায়, তখন কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। আমরা তো গুনাহ মাফি চাই না, কি চাই? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে খেত নিড়াইতেছি, হাতে খেত নিড়াবো, কিন্তু মুখের ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথার আলোচনা যত বেশি হয়, ওই কথা দিলের ভিতরে বসে বেশি। কথা ঠিক বলছি? আপনারা এই জায়গায় যারা আছেন, কয়জনে আমেরিকা গেছেন? হাত তোলেন দিন। আমি গেছিলাম আমেরিকা। আছেন? আমেরিকা যান নাই? আমেরিকা যান নাই, কিন্তু আমেরিকা যে একটা দেশ, শক্তিশালী, একেবারে আমাকে সিএনজি বাজারের মতো ক্লিয়ার না আমাকে কাছে। কথা বোঝা নাই, ক্লিয়ার কিন্তু আমাদের কাছে। আমেরিকা একটা দেশ, সেই দেশে বুশ আছে, বিল ক্লিনটন আছে, বারাক ওবামা আছে। এগুলা মানুষ বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ে ভালো চেনে না? বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ে ভালো চলে। কারণটা কি? এই কথা এত প্রকাশ কেন হলো? 4 দোকানে আমেরিকা, মসজিদে যাবেন আমেরিকা, ঘরের ভিতরে আমেরিকা, টিভির ভিতরে আমেরিকা, মোবাইলের ভিতরে আমেরিকা। আমেরিকা 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 করতে করতে মানুষের কাছে মনে হয় আমেরিকা মনে হয় আমাদের সিএনজি বাজার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে খেত খামারের দোকানের ভিতরে বলতে থাকবে, তখন ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর গোলাম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলবে দোস্ত, ক্লিয়ার হবে রূহ, আলোকিত হবে রূহ। ওই রূহটা যখন আলোকিত হয়ে যায়, তখন ওই রূহ দিয়া যদি অন্তর চক্ষু ফিট করা হয়, তখন জান্নাতের সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। একজন আহলে দিলওয়ালা
যেমন আমার নানপুর হজরত, এরকম আহলে দিলওয়ালা ওয়াজ করতেছে, তুমি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আর এর দ্বারা তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ওই মজলিসের ভিতরে বসা ছিল বিশ্ব যাকে চিকিৎসা জগতের জনক বলে পরিচয় দিয়েছে ইবনে সিনা রহমাতুল্লাহি আলাই। এ দোস্ত, মুসলমানের অবদান কত! প্লেন আবিষ্কার হয়েছে মুসলমানের হাতে, অ্যাটম বোম আবিষ্কার হয়েছে মুসলমানের হাতে, চিকিৎসা আবিষ্কার হয়েছে মুসলমানের হাতে, দুনিয়ার যত যত বড় কাজ হয়েছে সব মুসলমানের হাতেই আল্লাহ তাআলা করাইছে। ইবনে বুতুতা উনিও ছিলেন মুসলমান। ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি চিকিৎসা বিজ্ঞানের উপরে 155 খানা বই লেখছে। আজকে তার বই পড়া লন্ডনওয়ালারা বড় চিকিৎসক, সিঙ্গাপুরওয়ালারা বড় চিকিৎসক, কিন্তু আসলে চিকিৎসকের জনক হয়েছে ইবনে সিনা রহমাতুল্লাহি আলাইহি। উনাকে চিকিৎসা জগতের জনক বলা হয়। শুনতেছেন আপনারা আমার কথা? হ্যাঁ, জনক তো বোঝেন। হ্যাঁ, চিকিৎসা জগতের সমস্ত ডাক্তারের পিতা বলা হয় ওনাকে। উনি ছিলেন মাঝখানে বসা। যখন আল্লাহওয়ালা বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলবা, এর দ্বারা তোমার রূহটা পরিষ্কার হয়ে যাবে, উনি মাঝখান থেকে দাঁড়ায় বলতেছেন, ইয়া হযরত মেরে সুমুজ মে নেহি আতা হয়, আমার বুঝে আসে না। জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এর দ্বারা তার কলব পরিষ্কার হয়ে যাবে, আমার এটা বুঝে আসে না। কথা বুঝতেছেন? এটা আমার কি বুঝে আসে না। আল্লাহওয়ালা তখন ইবনে সিনার দিকে আঙ্গুল তুলে বললেন, ওরে গাধা, এ গাধা, তোরে কেমনে আমি বুঝাবো? তুই তো জাগতিক শিক্ষায় শিক্ষিত, তুই তো আধ্যাত্মিক শিক্ষার কিছু বোঝস না, কেমনে বুঝাবো? যখন বলছে গাধা, তোরে কেমনে বুঝাই? এরকম কনকনা শীত, শীতের ভিতরে ইবনে সিনা রাহমাতুল্লাহি ঘাইমে ভিজে গেছেন, মনে হইতেছে গোসল করে আসছেন। এবার আদরের লিহাজে আল্লাহওয়ালা ডাক দেয়া বলতেছেন, এ বাবা তুমি কেন ঘামতেছ? সবাই দিয়ে চাদর পেঁচায় পেঁচায় বসে, তুমি কেন ঘামতেছ? বলতেছেন, হযরত আপনি যা করছেন আমি না ঘাইমে পারি। আমাকে দুনিয়ার মানুষ চিকিৎসা জগতের জনক বলেছেন, আমাকে জ্ঞানের চিকিৎসা জগতের সম্রাট বলেছেন, এতগুলা মানুষের ভিতরে আপনি আমাকে গাধা বলে আখ্যায়িত করলেন। আমি এমন লজ্জা পাইছি, ঘেমে অস্থির হয়ে গেছি। তখন ওই হযরত বলতেছেন, গাধা এটা কোরআনের ভাষা না, এটা হাদিসের ভাষা না, আল্লাহওয়ালা কারো ভাষা না। এই ভাষা দিয়ে তোমাকে একবার গাধা শব্দ বলছি, তাতে তুমি ঘেমে গেছো। আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, সে শুধু তার কলব ঘামবে না, তার কলবটা আল্লাহ তাআলা তোহরাতের গোসল দিয়ে তাকে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করে না। দোস্ত, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রাহিম। এ দোস্ত, মুসিবতে পড়ে গেছেন, বিপদ সারতেছে না, ছেলের বিদেশের বাউ হয় না, ছেলের চাকরি হয় না, মেয়ের বিবাহ হয় না, শেষ রাত্রে ওঠেন, ওযু করেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, নামাজ শেষ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত উঁচু করে ধরেন, আর ধরেই কথা বলতে থাকেন, মানতা সুজান তো মান সুজি, মানতা সুজা তুজা সুজি। ও খোদা, তুমি তাকায় দেখো, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে গেছে। মালিক রে, তুমি তোমার রহমতের দরজা খুলে দিয়ে আমার জন্য অপেক্ষা করতেছ। এখন তুমি আর আমি আর তুমি, মাঝখানে কেউ নাই রে মালিক। এখন তুমি আমার কথাগুলি শোনো, তুমি আমার কথাগুলি শোনো। হাই তুয়ে হাজত রাওয়ায়ে দো জাহা,
हम तेरे दर्शन कर जाओ कहा। আয় আল্লাহ, তুমি দুজাহানের মালিক, তুমি শান্তির মালিক, তুমি অশান্তির মালিক, তুমি সুস্থতার মালিক, তুমি অসুস্থতার মালিক, তুমি আরামের মালিক, তুমি বেআরামের মালিক, তুমি চাকরির মালিক, তুমি বিবাহর মালিক। আয় আল্লাহ, আমি এই মুসিবতে পড়ে গেছি, আল্লাহ আপনি আমার এই ব্যবস্থা করে দেন। করলিয়া তো নেওয়ালি বন্দে হাজার, हमको भी अपना बना ले कर देगा। আয় আল্লাহ, কত কাট্টা কাফের তুমি তোমার বন্ধু বানাইছো। ওমর গেছে তোমার রসুলের লাশ আনার জন্য, তোমার রসুলের কল্যাণের জন্য। সেই ওমরের সঙ্গে তুমি দোস্তি করতে পারলা। আয় আল্লাহ, তোমার কুদরতি পাই সিজদা দিয়া তোমাকে আমি ডাকতেছি, তুমি আমাকে একবার গোলাম হিসেবে ডাক দাও। করলিয়া তো নেওয়ালি বন্দে হাজার, हमको भी अपना बना ले कर देगार। कल्बे जिक्र दे और रोने वाली आँखों दे, ताके मैं रोते रहो तेरे हृदय की वास्ते। আয় আল্লাহ, তুমি আমার জবানে জিকির দাও, আমার কলবে জিকির দাও, কান্নার মতন চোখ দান করো, আমি যেন তোমার দরবারে পড়ে পড়ে কাঁদতে থাকি। আমাকে সেই তৌফিক দান করো। ও দোস্ত, দুনিয়াতে আরাম আয়াস যেভাবে হোক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের দুনিয়া, আখেরাতে যাওয়ার জন্য আমার আপনার সকলের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। যখন প্রস্তুতি গ্রহণ করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত আসবে, সাহায্য আসবে, দুনিয়াতে ইজ্জতওয়ালা হয়ে যাবেন, আখেরাতে আল্লাহ তাআলার মেহমান হয়ে কবরে যাওয়ার নসিব হয়ে যাবে। পার্বত্য